গাইস আসসালামু আলাইকুম। আজ 13ই মার্চ 2026 রোজ শুক্রবার। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আসছি একটু ঘুরতে। তো আমার কাছে মনে হইলো যে বৃষ্টি হবে, তাই একটু ভিডিওটা অন করলাম। তো এর কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। আর আমিও অনেকক্ষণ, যেহেতু এখানে দাঁড়ানোর কোনো রাস্তা নাই, তাই বৃষ্টি উপভোগ করলাম ভিজে ভিজে। তো বৃষ্টির সঙ্গে শিল পড়ার কারণে আমি সাইডে চলে আসি। এরপর ছোটদের এই দুষ্টুমিগুলো দেখে আমার সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আসলে প্রযুক্তি যতই উন্নয়ন হোক না কেন না, আমাদেরকে আমাদের এই দুষ্টুমি থেকে কেউ আলাদা করতে পারবে না, যেটা এখন দেখা যাচ্ছে। এরপর রাত যখন 8টা অথবা সাড়ে 8টা বাজে, ঠিক তখন দেখলাম আকাশের বুক থেকে কিছু একটা আছড়ে পড়লো। এটা যথাসম্ভব ঈগল, আপনারা দেখেন। তো এই পাখিটাকে অনেকে আকাশের রাজা বলে, বা কেউ কেউ পাখিদের রাজা বলে। তো ও নিজেও কিন্তু জানতো না যে আজ ওর এই করুণ দশা হবে। অথচ ওর এই অবস্থায় আমার কাছে কেন জানি মনে হইলো যে আমি ওর পাশে থাকা উচিত, বা ওর সঙ্গী দেওয়া উচিত। দেখুন, ওকে একটু সাইডে রেখেছি। তো আমি ওর জন্য পানি আনতে যাচ্ছি, পানি কিনেছি। তো আপনারা দেখেন, এই যে আমি ওর জন্য পানি কিনেছি। তো আমি ওকে এখন পানি খাওয়াবো। তো আমি ওকে এখন পানি খাওয়াবো। বোতলের কাক দিয়েছি ওকে পানি খাওয়ার জন্য, কিন্তু ওর যেই বড় মুখ, কাকে তো হবে না, তাই ডাইরেক্ট ঢালতেছি। দেখুন ও যেভাবে হা করেছে, দেখেই মনে হচ্ছে ও অনেক ক্লান্ত এবং ও অনেক তৃষ্ণার্ত। হ্যাঁ। আর কি বলবো, ও এই যে ঝাড়িটা দিয়েছে, মানে ও বোতল থেকে ঠিকমতো পানি খেতে পারছে না। হ্যাঁ, যাই হোক। আমি আসলে আমি বলতে চাচ্ছি, আমি অনেক কৃতজ্ঞ, কারণ এই অসহায় প্রাণীটির বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াতে পেরেছি। নিজের সামর্থ্য অনুযায়ী নিজের কিছু টাকা দিয়ে আমি ওকে পানি খাইয়ে আবার ওর রাজত্বে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই তৃপ্তি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। দেখেন ভাইরা ও বোনেরা, মনে রাখবেন, বিপদ আমাদের সবারই আসে। আর সেই অসময়ে যে পাশে দাঁড়ায়, সেই মূলত প্রকৃত বন্ধু এবং সাহসী। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি সেখানে ছিলাম বলে আজ আমি তাকে হয়তোবা আমার প্রচেষ্টায় তার তৃষ্ণা মিটাতে পেরেছি। আসলে আমার এই বিষয়টা দেখে আমার মনে হচ্ছিল, আমি শুধু একটি প্রাণীকে সাহায্য করছি না, বরং এক অসহায় আত্মাকে তার অস্তিত্ব ফিরিয়ে দিচ্ছি। আজ ও সুস্থ হয়ে আবার আকাশে ডানা মেলতে পারলে আমার কাছেও খুব ভালো লাগবে। আমি বিশ্বাস করি আমাদের চলার পথেও এমন সময় আসে যখন নিজেকে খুব পাওয়ারফুল মনে করি, কিন্তু কঠিন বিপদে এমন কেউ আমাদের উপকারে আসে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। বন্ধুরা, দোয়া করবেন আমার জন্য, যেন আমার কঠিন সময়েও যেন এমন কিছু নীতিবান মানুষ আমার পাশে থাকে, যেন আমিও এই পাখির মতো নিজের শক্তি আর রাজকীয় ডানা মেলে সফলতার আকাশে উঠতে পারি। মনে রাখবেন, ক্ষমতা সাময়িক, কিন্তু মানুষের বিপদে পাশে দাঁড়ানোর এই বীরত্বই আসল শ্রেষ্ঠত্ব। আমরা যখন অনেক ক্ষমতাধর অধিকারী হই, তখন অনেক সময় অহংকারী হয়ে যাই। ভাবি আমরাই বোধহয় অপ্রতিরোধ্য। কিন্তু দিন শেষে বিপদ যে কারো আসতে পারে, ঠিক যেমন আজ এই আকাশের রাজার উপর নেমে এসেছিল। আমি ওয়ান টাইম গ্লাসটা ধুয়ে ওকে পানি খাওয়াচ্ছি, কারণ আসলে প্রতিটা প্রাণীরই দেখবেন তার অন্তত পানির তৃষ্ণা থাকেই। তো ওকে আমি আর কিছু খাওয়াইতে পারছি কি না পারি নাই যদিও, কিন্তু পানি আমার কাছে মনে হয়েছে ওর জন্য এটা প্রয়োজন। আশেপাশে আশেপাশে কোন জায়গায় আমি মাংস পাবো আমি নিজেও জানি না। আমি তো এতটুকু অন্তত বুঝতে পারি, সিলে নিশ্চয়ই মাংস খেতে ওরা পছন্দ করে। তো এই অসুস্থ সিলটাকে আমি কিভাবে উদ্ধার করব, বা মানে কিভাবে সুস্থ করব, আমি নিজেও বুঝতেছি না। যাই হোক, আমার সামর্থ্য অনুযায়ী আমি অবশ্য পানি খাওয়াচ্ছি। এটা শহীদ মিনার, আজকে শুক্রবার 13ই মার্চ 2026।
শেষে পাখিটা কিছুটা সুস্থ হয়েছে এবং আকাশে ডানা মেলার চেষ্টা করতেছে। এরই মাঝে দিয়া কুত্তা মামায় চলে আসছে ওকে খাওয়ার জন্য। দেখেন কেমনে কথা আছে না, ওই যে হাতি যখন গাত্তায় পড়ে তখন চামচিকায়ও লাথি মারে, আর এটাই আজকে দেখা যাচ্ছে। এত বড় একটা শিকারী প্রাণী, যদিও পাখিও হোক কিন্তু ও অনেকটা শিকারী প্রাণী, অথচ ওর বিপদে কুত্তার মতন একটা কুত্তায়ও আসছে ওকে হামলা করতে। যাই হোক, তো আমি ওকে ফেলে আসিনি, কারণ আমার কাছে মনে হইলো যে ওকে প্রোটেক্ট করা। পানি খাইয়েছি বলে যে আমার কাজ শেষ হয়ে গেছে এমন না। আমি দাঁড়িয়ে আছি যাতে ও হচ্ছে যতক্ষণ ও উপরে উঠবে, ডানা মেলে চলে যাবে, ততক্ষণে আমি মনে করব যে আমি সাকসেস হতে পেরেছি। তো ও অবশ্য হাঁটাচলা করতেছে, দেখেন কি সুন্দর ও এখান থেকে ওখানে যাচ্ছে। এটা দেখে আমারও খুব ভালো লাগে, কারণ আজকে আমি যদি ওকে ওভাবেই ফেলে দিতাম তাহলে এতক্ষণে ও কুকুরের পেটে যেত। কিন্তু হয়তো বা আমার মতন এক অদম্য বা নগণ্য একজন ব্যক্তির জন্য আজ ও নতুন জীবন ফিরে পেয়েছে। এরই মাঝে কুত্তা মামায় আবার দেখেন ওর পিছু নিয়েছে। তো যাই হোক, আজকে এই পাখিটার পাশে দাঁড়াইতে পেরে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। অবশ্য কুত্তা মানে কুকুরগুলো যতই চেষ্টা করুক আমার উপস্থিতির কারণে ওকে কেউ হামলা করতে পারেনি। আমি সেখানে খুব স্ট্রংলি ছিলাম। পাখিটি সুস্থ হওয়ার পর পাখিটির চলন বলন দেখে আমার কাছেও খুব ভালো লাগতেছিল। আসলে আমি উপরওয়ালার কাছে আমি শুকরিয়া আদায় করি এই জন্য যে আজকে আমার সামান্য একটু প্রচেষ্টায় একটা নিরীহ প্রাণীর জীবন রক্ষা করতে পেরেছি। তো এরপর মানে অনেক দিন পর বৃষ্টি হয়েছে যেহেতু, তাই এবং বৃষ্টিতে ভেজার কারণে আমিও দেখতেছি যে আমার কেমন অনেক অসুস্থতা লাগতেছে। আর এজন্য আমি পরের ভিডিওটা, যদিও পাখিটির উড়ার ভিডিওটা করতে পারিনি, আমার মনে ছিল না, কিন্তু আমি তাকে এখান থেকে উঠিয়ে উপরে চালের উপর একটা নিরাপদ জায়গায় রেখে এরপর আমি সেখান থেকে চলে আসছি। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এই বিষয়টা ভালো লাগে আমাকে আশা করি একটু সাপোর্ট করবেন। আমি সোশ্যাল মিডিয়ায় নতুন, আপনাদের সবার সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।